ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল হৃদয় ও মনের হদিস। আজকের ভিডিও শিরোনাম: কেন কেউ কেউ জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, কিছু মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে কষ্ট পায়, অর্থ হারায়, সম্পর্ক ভেঙে যায়, শরীর খারাপ হয়, যে পথে জীবিকা নির্বাহ করছিলেন তাতে হঠাৎ বিপর্যয় নেমে আসে, সবকিছু যেন একসাথে ভেঙে সবকিছু চুরমার হয়ে যায় তাদের জীবনে। সব বিপদ একসাথে যেন সব নেমে আসে। কেন এমন হয়? কেন কেউ কেউ এক অদৃশ্য দুর্ভাগ্যের শিকার হয়ে থাকে সারা জীবন? চলুন আজ এই প্রশ্নটার গভীরে যাই। একথা কি আপনাদের অনেক সময় মনে হয় না যে কেন তার জীবনের একসাথে সব বিপদগুলো নেমে আসে? প্রথমে একটা সত্যি কথা বলি, দুর্ভাগ্য কিন্তু হঠাৎ করে আসে না। এটা ধীরে ধীরে তৈরি হয়। আমাদের চিন্তা, অভ্যাস এবং অচেতন যে বিশ্বাস, তার ভেতর থেকে কিন্তু এটা তৈরি হয়। অনেক সময় আমরা নিজেই বুঝতে পারি না। আমাদের নিজেদের ভাবনা, কথাবার্তা আর মনোভাবই ধীরে ধীরে আমাদের ভাগ্যটাকে কিন্তু গঠন করছে। কথাটা খুব অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝবেন কেন বলা হয় কথাটা। এটা কারো কিন্তু ব্যক্তিগত উক্তি নয়, এটা কিন্তু প্রমাণিত সত্য। প্রথমে যেটা হলো সেটা হচ্ছে, দুর্ভাগ্য যা জন্মায় চিন্তার ভেতর থেকে। এটা কেন বলা হয়? এটা যে বললাম কেন বলা হয়, না, যে মানুষ প্রতিদিন ভাবে আমার ভাগ্য খারাপ, আমার কিছুই ঠিক হয় না, আমার সারা জীবনটাই অভিশপ্ত, সে অজান্তেই নিজের জীবনে সেই বাস্তবতাটাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, এটা সত্যি। যেটা ভাবা হয় সেটাই ঘটে জীবনে। এ এক অদ্ভুত নিয়ম। এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। বিষয়টা অনেক বিস্তৃত। এই বিষয়ের উপর প্রচুর লেখা, বিবরণ, প্রবন্ধ, বই, ভিডিও আছে। আপনারা চাইলেই সেগুলো জেনে নিতে পারবেন। কিন্তু এটাই বাস্তব, ল অফ অ্যাট্রাকশন। মনোবিজ্ঞানে একে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। অর্থাৎ আপনি যেমন ভাবে ভাবেন, জীবনও তেমন ভাবেই গড়ে ওঠে। যখন মনের মধ্যে অসফলতার বিশ্বাস জমে যাবে, তখন সফলতার পথও যেন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বিপদের কথা সবসময় বারবার বারবার ভাবতে থাকলে এই বুঝি বিপদ এলো, সত্যি বিপদ কিন্তু স্বয়ং এসে হাজির হয়। এটা বহু জনের ক্ষেত্রে হয়েছে, বহুবার দেখা গিয়েছে। বিপদ হতে পারে বলে সতর্ক থাকা দরকার অবশ্যই, কিন্তু ওটাই যদি একমাত্র ধ্যান জ্ঞান চিন্তার বিষয় হয়, তবে সেটি সাধারণত আচমকা ঘটেই থাকে তাদের জীবনে। তাই প্রথমেই দরকার নিজের চিন্তার ধরনটাকে একদম পুরো বদলে দেওয়া। এরপর হলো অজান্তে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে আনা। প্রতিটা চিন্তা, প্রতিটা কথা একটা নির্দিষ্ট শক্তি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা একটা কম্পন তৈরি করে। যদি কেউ সারাক্ষণ অভিযোগ করে, হতাশা থাকে বা কষ্টের গল্প করে বেড়ায়, তাহলে তার চারপাশটা ভারী অন্ধকার হয়ে, আর সে ভারী একটা এনার্জি তার মধ্যে জমে যায়। আর সেই এনার্জি ফেরত আসে আরো দুঃখ, আরো বিপর্যয়, আরো দুর্ভাগ্য হয়ে। পৃথিবী আসলে এক আয়না। আমরা যেমন আয়নায় মুখ দেখি, সেরকমই আপনি যেমন শক্তি তাকে পাঠান, সেটাই কিন্তু প্রতিফলিত হয়ে আসে। তাই দুর্ভাগ্যকে দূরে রাখতে হলে প্রথমেই নিজের ভাবনায় পরিবর্তন আনতে হবে, সেটাকে আলো জ্বালাতে হবে, ইতিবাচক হতে হবে। যা কিছু ঘাটতি, অপ্রাপ্তি, কমতি, যা দুর্ভাগ্য মনে হচ্ছে, সেটাকেই সৌভাগ্যে পরিণত করতে হবে। পৃথিবীতে বহু বহু মানুষ যুগ যুগ ধরে তাই করে আসছেন। আর কিছু মানুষ হা হুতাশ করে সারা জীবন কাটিয়ে যাচ্ছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যার শারীরিক প্রতিবন্ধকতা আছে, তিনি সেটা জয় করার চেষ্টা করেন। যার আর্থিক বা সম্পদের ঘাটতি আছে,
তা অর্জন করার চেষ্টা করেন তিনি। শূন্য থেকে মানে ধনীতম হয়ে যাওয়ার ঘটনাটা হয়েছে। যার সাথে অন্যদের সাথে সম্পর্কের সমস্যা আছে সেটা তিনি কাটিয়ে তোলার চেষ্টা করেন। যার অন্য কোনো কিছুতে অভাব সেটাকে তিনি জয় করার চেষ্টা করেন। তাই আপনার যদি কিছু কম থাকে তা অর্জন করার চেষ্টা করাটাই হচ্ছে যুক্তিযুক্ত, তাই নয় কি? না নিজেকে হতভাগ্য বলে নিশ্চেষ্ট হয়ে দিন কাটাবেন, আর সেইটাই যদি ভাবেন আমি দুর্ভাগ্য শিকার, আমি হতাশা, তাহলে তার হতাশায় তার মধ্যেই সে রয়ে যাবে। আরেকটা হলো পুরনো একটা মানসিক ক্ষত। যাদের জীবনে বারবার বিপদ আসে তাদের অনেকের অবচেতন মনে লুকিয়ে থাকে একটা পুরনো ক্ষত বা আঘাতের চিহ্ন। শৈশবে সে শুনেছে তুমি কিছু পারবে না, তুমি যোগ্য নও, তোমার দ্বারা হবে না। এই কথাগুলো মনের ভেতরে কারো কারো একদম গভীর হয়ে মাথার মধ্যে কিন্তু বসে যায়। বড় হয়ে তারা অবচেতন মনে এমন সম্পর্ক, এমন সুযোগ বেছে নেয় যেখানে আবারও তারা সেই আগের কষ্টটাই তারা পেতে থাকে। কারণ অবচেতন মন সবসময় চায় নিজেকে একদম ঠিক প্রমাণ করতে। আমাদের অবচেতন মনের একটা অসীম শক্তি এটা। তাই যদি মনে করেন আপনি সবসময় দুর্ভাগ্যের শিকার, তাহলে সেটা কিন্তু আপনার মনের মধ্যে থাকবে। তাহলে একবার নিজের ভেতরের দিকটা আপনি দেখুন। হয়তো কোনো পুরনো বিশ্বাস এখনো আপনাকে আবৃত করে রেখেছে, সেটাকে এক্ষুনি সরিয়ে দিন, সরিয়ে দিন, সরিয়ে দিন। সেটা যদি না সরান তাহলে কিন্তু সেই ঘটনাগুলোই, দুর্ভাগ্যের ঘটনাগুলোই আপনার চোখের সামনে আসবে, আপনি সেগুলোকেই দেখতে থাকবেন। আরেকটি ব্যাপার হলো কষ্ট মানে কিন্তু শান্তি নয়, সেটা এক ধরনের কিন্তু আমাদের কাছে শিক্ষা বা সৌভাগ্য। স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকভাবে বলা যায় যাদের জীবনে কষ্ট বেশি তাদের আত্মার শিক্ষাও কিন্তু গভীর। আত্মিকভাবে সে কিন্তু আরো বেশি শিক্ষিত হয়ে ওঠে। এই কষ্টের ভেতর দিয়ে মানুষ শেখে সহনশীলতা, আত্মনিয়ন্ত্রণ আর প্রকৃত জ্ঞান। দুর্ভাগ্য অনেক সময় আসলে একটা রূপান্তরের ডাক। যখন পুরনো সব কিছু ভেঙে পড়ে তখন কিন্তু নতুন কিছুর একটা জন্ম হয়। তাই কষ্টকে অভিশাপ মনে না করে একটা বার্তা হিসাবে দেখুন। জীবনকে জীবন যেন আপনাকে বলছে এবার তুমি বদলাও, তুমি নিজেকে চেঞ্জ করো, তুমি নতুন পথে হাঁটো। এছাড়া হলো ভুল সিদ্ধান্তের একটা চক্র আমাদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় দুর্ভাগ্য আসে আমাদের নিজেদের করা সিদ্ধান্ত থেকেই। ভুল মানুষে ভরসা, ভুল কাজে প্রতি লোভ, অতিরিক্ত আবেগ নেওয়া সিদ্ধান্ত, সব মিলে জীবনে কিন্তু যে ভিত্তিটা সেটা একদম কাঁপিয়ে দেয়। এই ভুলগুলো সাধারণত তখনই হয় যখন আমরা নিজের অন্তরের যে কথা সেটা শুনি না, বরং বাইরের চাপ, ভয়, তাড়াহুড়োয় আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এটা ভয় থেকে করছি না আমার ভেতরে যে ভালোবাসা তার থেকে করছি। উত্তরটাই আপনাকে কিন্তু পথ দেখাবে। এরপর আছে আমাদের যে আত্ম ভালোবাসার অভাব, অর্থাৎ নিজেকে না ভালোবাসার একটা অভাব, সে ঘটনাটাও আছে। যে মানুষ নিজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে, নিজেকে যে ভালোবাসতে জানে না, তার জীবনে বাইরের ভালোবাসাও কিন্তু শুকিয়ে যায়, অর্থাৎ সে আর কারোর কাছ থেকে ভালোবাসা পেতে পারে না, পায় না। কারণ পৃথিবী কিন্তু প্রতিক্রিয়া করে, আপনি নিজেকে কেমন ব্যবহার করছেন তার উপরেই কিন্তু প্রতিক্রিয়াটা তৈরি হয়। আপনি ভালোবাসা দিলে ভালোবাসাটা পাওয়াটাই কিন্তু স্বাভাবিক, এটা দেখা যায়। আপনি যদি নিজেকে অবহেলা করেন তাহলে জীবনও কিন্তু আপনাকে সে অবহেলা করবে। অবহেলাভাবে জীবন ভাবে কাটালে আপনার জীবনটাও কিন্তু সে অবহেলা ভাবেই জীবনটা গড়ে উঠবে। তাই প্রতিদিন নিজেকে বলুন আমি সম্মানের যোগ্য, আমি ভালোবাসার যোগ্য। এই বাক্যটা ধীরে ধীরে কিন্তু আপনার ভাগ্যটাকে বদলে দেবে। এই নিজেকে সেলফ অ্যাফার্মেশনটা দিতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনার জীবনটা বদলাবে, দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। তারপর হচ্ছে কর্মফল ও আত্মার পথ, এটা একটা বিষয় আছে। অনেক দর্শন বলে কিছু আত্মা জন্ম নেয় পুরনো কর্মফল ভোগ করার জন্য। যে গত জীবনের অন্যকে কষ্ট নিয়েছিল সে এবার শেখে সেই কষ্টের যে আছে সেইটার ভেতর দিয়ে তাকে যেতে হবে। কারণ কোনো কর্ম বিলীন হয়ে যায় না, তা রয়ে যায় এবং
সময়তা তার সম্পূর্ণ যে প্রতিক্রিয়া সেটা ঘটে, অর্থাৎ আমি যে কর্ম করেছি তার ফল কিন্তু পেতে হবে। শান্তি নয়, এটা কিন্তু শুদ্ধিকরণ, যাতে আত্মা আরো আলোর পৌঁছাতে পারে, তার জন্যই আমাদের এই কর্মফল ভোগ করা। তাই কিছু মানুষের কষ্ট আসলে ঈশ্বরের নীরব পাঠ, যেখানে প্রতিটি বিপর্যয় তাকে আরো শক্ত, আরো জ্ঞানী করে তুলবে। শেষ কথা হলো, দুর্ভাগ্য মানে এই নয় যে ভাগ্য আপনাকে ছেড়ে গেছে, বরং এটা একটা আপনার জীবনের সংকেত। আপনার জীবনের বড় কোনো পরিবর্তন দরজায় কড়া নাড়ছে, আপনার দরজাকে বলছে যে আপনি নতুন দরজা, নতুন সময় এসছে। চিন্তা বদলান, এনার্জি বদলান, নিজেকে ভালোবাসুন, আর প্রতিদিন ৩টি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কোনো কিছুর জন্য আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানান। এছাড়া ধ্যান করুন, প্রকৃতির মাঝে হাঁটুন, ভালো কাজ করুন। এই ছোট কাজগুলোই ধীরে ধীরে আপনার যে দুর্ভাগ্য আছে তার চক্রটাকে ভেঙে দিতে পারে। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোর আসবেই। এটা বহুশ্রুত কথা, ভোর আসবেই। আপনি যখন নিজের ভিতরে আলো জ্বালাবেন, সেই আলোই আপনার জীবনের সব দুর্ভাগ্যকে মুছে দেবে। দুর্ভাগ্য আসলে এক নতুন জন্মের পূর্বাভাস। শুধু দরকার একটু সাহস। দুর্ভাগ্য বলে যদি কিছু থাকে, তাকে জয় করার অদম্য প্রয়াস আর নিজের উপর বিশ্বাস। নমস্কার।